মুকেশ আম্বানির পরিবার বিলাসিতার জন্য সবার কাছে চর্চার বিষয় হয়ে থাকে। নীতা আম্বানি কতটা সুখী মানুষ সেটা তো প্রায় সকলেই জানি, কিন্তু মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির একটা মেয়ে রয়েছে, তার বিষয়ে মানুষ খুব কম জানে। তার নাম হচ্ছে ঈশা আম্বানি। ঈশা আম্বানির লাক্সারিয়াস লাইফ দেখলে আপনি অবাক হতে বাধ্য। ঈশা আম্বানির খুব ছোট বয়সেই তার বাবার ব্যবসার শেয়ার হোল্ডার হয়ে গিয়েছিলেন, যার কারণে অনেক আগেই ফোর্বস ম্যাগাজিনে তার নাম এসেছিল। আজকে আমরা জানব মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি কিভাবে তার কোটি টাকা খরচ করে। প্রথমে কথা বলবো ঈশা আম্বানির আইফোন সম্পর্কে। ঈশা আম্বানির বাবা মুকেশ আম্বানির জিও কোম্পানি সব থেকে কম দামে মোবাইল তৈরি করে থাকে, কিন্তু ঈশা আম্বানি পৃথিবীর সবথেকে দামি মোবাইল ফোন ব্যবহার করে থাকে। ঈশা আম্বানির কাছে ফলকেন সুপারনট 8 আইফোন রয়েছে, যার দাম প্রায় $50 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 315 কোটি টাকা। যেটি দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফের সারা জীবনের ইনকাম। দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফের সারা জীবনের ইনকাম ঈশা আম্বানি পকেটে নিয়ে ঘুরেন। 2014 সালে অ্যাপল কোম্পানি এই ফোন লঞ্চ করেছিল। এই ফোনের এতটাই দাম যে ফোনের দাম দিয়ে একটি প্রাইভেট প্লেন কেনা যেত। এই ফোনটি স্পেশালি কাস্টমাইজ ও স্পেশাল কিছু মানুষদের জন্যই এই ফোন তৈরি করা হয়। এই ফোনটি 24 ক্যারেট গোল্ড এবং পিঙ্ক গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে। এই ফোনে প্লাটিনামের আবরণ রয়েছে, যার কারণে ফোনটি অনেক শক্ত। এই ফোনের সিকিউরিটি এতটাই বেশি যে পৃথিবীর কেউ এই ফোনটিকে হ্যাক করতে পারবে না। কেউ যদি এই ফোনটি হ্যাক করার চেষ্টা করে তাহলে ইউজারের কাছে তার আগে মেসেজ পৌঁছে যায়, এতে করে ইউজার আগে থেকে অ্যালার্ট হয়ে যায়। ঈশা আম্বানির বাথরুম থেকে বেডরুমে যেসব জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর মূল্য লাখ টাকার উপরে। আপনি যদি ঈশা আম্বানির বাথরুমের বিষয়ে জানেন তাহলে অবাক হয়ে যাবেন। তার বাথরুমের ভিতরে অটোমেটিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ঈশা আম্বানির বাথরুম পরিষ্কার করলে কোটি কোটি টাকা পাওয়া যাবে। ঈশা আম্বানির বাথরুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য স্পেশাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এছাড়া বাথরুমের দেয়ালে 3D স্ক্রিন ব্যবহার করা হয়েছে। বাথরুমের ইন্টেরিয়ার ডিজাইনের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। ঈশা আম্বানির বাথরুমের ভেতরে যে সাবান বা কন্ডিশনার, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা হয় সেগুলো বিদেশ থেকে স্পেশালভাবে অর্ডার করানো হয়। এছাড়াও ঈশা আম্বানি যে মেকআপ ব্যবহার করে থাকে সেগুলোর মূল্য লাখ টাকার উপরে। আপনি জানলে অবাক হবেন, ঈশা আম্বানির কাছে একটি হ্যান্ডব্যাগ রয়েছে যার মূল্য বাংলাদেশি টাকায় 5 লাখ টাকা, আর ঈশা আম্বানির কাছে বিশাল হ্যান্ডব্যাগের কালেকশন রয়েছে এবং এই সব এক একটি ব্যাগের মূল্য 3 থেকে 5 লক্ষ টাকা হয়ে থাকে। এছাড়াও ঈশা আম্বানি জুয়েলারি অনেক পছন্দ করেন এবং তার কালেকশনে ভারতের সবথেকে দামি দামি জুয়েলারি রয়েছে। এছাড়াও তার কালেকশনে কোটি কোটি টাকা দামের গাড়ি রয়েছে, যেমন তার কাছে রয়েছে একটি রেঞ্জ রোভার ফর্ড, একটি পর্শে, একটি বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্জ, একটি মিনি কুপার, একটি বেন্টলি। এছাড়াও অনেক দামি দামি গাড়ি রয়েছে তার কালেকশনে। ঈশা আম্বানির ডাকনাম হচ্ছে ইস্যু। তিনি জন্মগ্রহণ করেছেন 23শে অক্টোবর 1991 সালে। এই হিসেবে তার বর্তমান বয়স 33 বছর। তিনি জন্মগ্রহণ করেছেন মুম্বাই শহরে। তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি এবং তিনি হিন্দু ধর্ম পালন করে থাকেন। তার দুটি ভাই রয়েছে, একটি হচ্ছে আকাশ আম্বানি এবং অনন্ত আম্বানি। ঈশা আম্বানির হাজবেন্ডের নাম হচ্ছে অনন্ত পিরামাল। তার হাজবেন্ড হচ্ছে পেশায় পিরামিড গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর। ঈশা আম্বানি 2018 সালে তাকে বিয়ে করেন। তাদের বিয়ের বাজেট ছিল 700 কোটি রুপি। ঈশা আম্বানির পেশার কথা বললে তিনি রিলায়েন্স জিও ইনফোকম এবং রিলায়েন্স রিটেল এর ডিরেক্টর। তার মোট সম্পত্তির পরিমাণ 4710 কোটি টাকা। তিনি পড়াশোনা করেছেন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল মুম্বাই থেকে এবং তিনি উচ্চতর পড়াশোনা করেছেন আমেরিকা থেকে। ঈশা আম্বানির বিশেষ কিছু শখ রয়েছে, যেমন ফুটবল খেলা এবং পিয়ানো বাজানো। ঈশা আম্বানি তার পিতামাতার সাথে আন্টিলাতে বসবাস করেন, যা নির্মাণ করতে মুকেশ আম্বানি 17,000 কোটি টাকা খরচ করেছেন।
এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দামি বাড়ি। ছাড়া আপনি জানলে অবাক হবেন, মুকেশ আম্বানির মেয়ের বিয়ে হচ্ছে পৃথিবীর সবথেকে সস্তা বিয়ে। কারণ মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে তিনি খরচ করেছেন 700 কোটি টাকা, কিন্তু মুকেশ আম্বানির প্রতিদিন আয় করে থাকে প্রায় 1000 কোটি টাকা। আর অন্যদিকে কোনো সাধারণ পরিবারে কোনো মেয়ের বিয়েতে মেয়ের বাবা তার সারা জীবনের সমস্ত আয় উপার্জন ঢেলে দেয়, কিন্তু এইদিকে মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে তার একদিনের আয়ও খরচ করেননি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল ঈশা আম্বানির সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।